আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমি আব্দুল মতিন আসিফ। আমার চ্যানেল আসিফ স্যার কমার্স কেয়ারের পক্ষ থেকে তোমাদের সকলকে জানাচ্ছি আন্তরিক অভিনন্দন, শুভেচ্ছা, দোয়া এবং শুভকামনা। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি তোমরা সকলে ভালো আছো। আলহামদুলিল্লাহ, আমিও আল্লাহ তাআলার মেহেরবানিতে খুব ভালো আছি। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের এইচএসসি হিসাব বিজ্ঞান দ্বিতীয় পত্রের ষষ্ঠ অধ্যায় অর্থাৎ আর্থিক বিবরণী বিশ্লেষণ, যাকে অনুপাত বিশ্লেষণও বলা হয়, এই অধ্যায়ের বেসিক এবং ধারাবাহিক ক্লাসের অনেকগুলো বোর্ড কোশ্চেন অলরেডি আপলোড করা হয়েছে। আজকেও আরো একটি বোর্ড কোশ্চেন নিয়ে তোমাদের সামনে হাজির হলাম। প্রিয় শিক্ষার্থীরা, যে বেসিক ক্লাস এবং বোর্ড কোশ্চেনগুলো আপলোড করা হয়েছে, যদি মনোযোগ দিয়ে ভালো করে দেখো এবং প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ এই কয়েকটি বোর্ড কোশ্চেন এবং বেসিক ক্লাসটি তোমাদের এই অধ্যায়ে ফুল মার্কস পাওয়ার জন্য যথেষ্ট। এবং আমি বেসিক ক্লাসের পরের ক্লাসে অনেকগুলো অর্থাৎ প্রায় 12 থেকে 13টা সূত্র দিয়েছি। যদি এই সূত্রগুলো মনে রাখো এবং এই সূত্রগুলো বুঝে মুখস্থ করো, ইনশাআল্লাহ এই সূত্রের বাহিরে আর কোনো ম্যাথ আসবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আজকে আমরা আরো একটি বোর্ড কোশ্চেন সলভ করব। তোমাদের জন্য আমি যে বোর্ড কোশ্চেনটি আজকে সিলেক্ট করেছি সেটি হচ্ছে ময়মনসিংহ বোর্ড 2022। ময়মনসিংহ বোর্ড 2022-এর বোর্ড কোশ্চেনটি ইনশাআল্লাহ আজকে আমরা সলভ করব। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমাদের কতে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো, খতে বলেছে নিট মুনাফা অনুপাত ও বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত নির্ণয় করো, গতে বলেছে চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, তো খেয়াল করো, আমরা প্রথমে ক সমাধান করি। আমাদের কতে বলেছে বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করো। প্রিয় শিক্ষার্থীরা, আমরা আর্থিক বিবরণী করেছি, আমরা জানি বিক্রয় থেকে বিক্রিত পণ্যের ব্যয় বিয়োগ করলে মোট মুনাফা পাওয়া যায়। আবার বিক্রয় থেকে যদি আমরা মোট মুনাফা বিয়োগ করি তাহলেও বিক্রিত পণ্যের ব্যয় পাবো। অর্থাৎ আমাদের বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয় করতে হবে। আমরা লিখে নেই বিক্রিত পণ্যের ব্যয় নির্ণয়। বিক্রিত পণ্যের ব্যয়, বিক্রিত পণ্যের ব্যয় সমান সমান বিক্রয় বিয়োগ মোট মুনাফা। ওকে প্রিয় শিক্ষার্থীরা, বিক্রয় কত দেয়া আছে আমাদের? 5 লাখ টাকা। আমরা বসিয়ে দেই বিক্রয় 5 লাখ টাকা। মোট মুনাফা আছে আমাদের 1,60,000 টাকা। 1,60,000। প্রিয় শিক্ষার্থীরা, তোমরা ক্যালকুলেটর ইউজ করতে পারো অথবা মুখে মুখেও করতে পারো। তোমাদের কিন্তু এইচএসসি শেষ করার পরে যখন পাবলিক ইউনিভার্সিটির জন্য তোমরা অ্যাডমিশন টেস্টে অংশগ্রহণ করবে, মনে রাখবে পাবলিক ইউনিভার্সিটিতে ক্যালকুলেটর ইউজ করা যায় না, অর্থাৎ তোমাকে উইদাউট ক্যালকুলেটর ক্যালকুলেশন করতে হবে। সুতরাং এখন থেকে যদি অল্প অল্প করে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে তোমার কোনো কষ্ট হবে না। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, 5 লাখ থেকে যদি 1 লাখ বিয়োগ দেই তাহলে 4 লাখ, 4 লাখ থেকে যদি 60 বিয়োগ দেই তাহলে 3,40,000। তুমি ক্যালকুলেটর দিয়েও করে নিতে পারো। অর্থাৎ আমরা পেয়ে গেলাম আমাদের বিক্রিত পণ্যের ব্যয় 3,40,000। ওকে, হয়ে গেল আমাদের ক এর অ্যান্সার। এবার আমরা খ সমাধান করব। আমাদের খতে বলেছে নিট মুনাফা অনুপাত প্রথমে এবং পরে বলেছে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। আমরা প্রথমে নিট মুনাফা অনুপাত নির্ণয় করব। লিখো নিট মুনাফা অনুপাত। নিট মুনাফা অনুপাতের সূত্র হচ্ছে নিট মুনাফা ভাগ নিট বিক্রয় গুণন 100। প্রিয় শিক্ষার্থীরা, আমাদের নিট মুনাফা দেয়া আছে 70,000। নিট বিক্রয় অর্থাৎ বিক্রয় দেয়া আছে 5 লাখ গুণন 100।
এবার আমরা ক্যালকুলেটর ছাড়াও করতে পারি, যদি শূন্য শূন্য বাদ দিয়ে দেই, যেমন শূন্য 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 চারটা, 1 2 3 4, চারটা কেটে গেল। এবার এই শূন্য কেটে গেল, 5 একে 5, 5 দুগুণী 10, 2, তাহলে 7 দুগুণী 14, অর্থাৎ আমাদের অ্যান্সার হলো 14%। তোমরা চাইলে ক্যালকুলেটরও করতে পারো। প্রিয় শিক্ষার্থীরা, আশা করছি নিট মুনাফা অনুপাত বুঝতে পেরেছ। আমাদের অ্যান্সার হলো 14%। কি করলাম আমরা, কাটাকাটি করার পরে এই যে 2 এবং 7, অর্থাৎ 2 এবং 7কে গুণ করলাম, 7 দুগুণে 14% আমাদের হয়ে গেল। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, এবার হতে চেয়েছে আবার বিনিয়োজিত বিনিয়োজিত মূলধনের, অর্থাৎ এই যে বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত। ওকে, আমরা লিখি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত সমান সমান, আমরা জানি বিনিয়োজিত মূলধনের আয় অনুপাতের সূত্র হচ্ছে নিট মুনাফা ভাগ বিনিয়োজিত মূলধন, আর গুণন 100। প্রিয় শিক্ষার্থীরা, তাহলে নিট মুনাফা কত, আমরা আগেও করেছি, নিট মুনাফা হচ্ছে 70,000, বসিয়ে দাও 70,000। বিনিয়োজিত মূলধন হচ্ছে 4 লাখ, গুণন হচ্ছে 100। প্রিয় শিক্ষার্থী, এটাকেও আমরা ক্যালকুলেটর ছাড়া ক্যালকুলেশন করতে পারি। দেখো, চারটা শূন্য চারটা শূন্য, অর্থাৎ 1 2 3 4, 1 2 3 4। ওকে, এবারে একটা শূন্য, একটা শূন্য, তাহলে আমাদের কি থাকলো দেখো, এই 2 দিয়ে আমরা 4 দিয়ে কাটি, তাহলে এখানে থাকে 2 দুগুণী 4, আর এখানে হলো 5 দুগুণী 10, অর্থাৎ আমরা কত পেলাম, উপরে 5 সাথে এই যে 5 সাথে 35, আর নিচে পেলাম হচ্ছে 2। এবার যদি তুমি ভাগ করো, তাহলে 35কে 2 দিয়ে ভাগ করলে 17 দুগুণী 34, অর্থাৎ 17.5%। কিভাবে পেলাম প্রিয় শিক্ষার্থীরা, তোমাকে একটু দেখিয়ে দেই। দেখো, 35কে ভাগ করো 2 দিয়ে, 2 একে 2, থাকে হচ্ছে 1, আর এই 15, 7 দুগুণী 14, থাকে 1, এবার দশমিকের জন্য একটা শূন্য দাও, 5 দুগুণী 10 মিলে গেল, এখানে চাইলে আমরা একটা শূন্য দিতে পারি, অর্থাৎ 12.50%। তাহলে আমরা পেয়ে গেলাম বিনিয়োজিত মূলধনের আয় অনুপাত হচ্ছে 12.50%। আমরা ক্যালকুলেটর ছাড়াই ক্যালকুলেশন করেছি, তোমরা আশা করছি বুঝতে পেরেছো। তবে তোমরা অবশ্যই চাইলে ক্যালকুলেটর ইউজ করতে পারো। যদি ক্যালকুলেটর ছাড়া এভাবে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ ক্যালকুলেটর ছাড়া অঙ্ক করা তোমাদের জন্য ইজি হয়ে যাবে, তোমরা অ্যাডভান্স প্রিপারেশন নিয়ে থাকলে। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এবার খেয়াল করো, আমরা গ করব, চলতি দায় পরিশোধের ক্ষমতা যাচাইয়ের জন্য দুটি অনুপাত নির্ণয় করো। আমাদেরকে বলেছে চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য, অর্থাৎ প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধের ক্ষমতা কেমন, এটি যাচাই করতে জেনারেলি 3টি সূত্রের প্রয়োজন হয়, বা 3টি সূত্র করা যায়। একটি হচ্ছে চলতি অনুপাতের সূত্র, আরেকটি হচ্ছে তরল অনুপাতের সূত্র, আরেকটা হচ্ছে চলতি মূলধন অনুপাত বা কার্যকরী মূলধন অনুপাত, বা অ্যাক্টিভ ক্যাপিটাল রেশিও ইংলিশে যাকে বলা হয়। এই 3টি অনুপাতের মাধ্যমে আমরা জানতে পারি আমাদের প্রতিষ্ঠানের চলতি দায় পরিশোধ ক্ষমতা কেমন। আমাদেরকে বলেছে দুটি অনুপাত নির্ণয় করতে, তাহলে ফার্স্ট প্রায়োরিটি পায় যে দুটি অনুপাত, যে দুটি রেশিও, প্রিয় শিক্ষার্থীরা, সেই দুটি রেশিও হচ্ছে চলতি মূলধন চলতি অনুপাত এবং তরল অনুপাত। তাহলে আজকে আমরা চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের জন্য চলতি অনুপাত এবং তরল বা তারল্য অনুপাতটি বের করব ইনশাআল্লাহ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, খেয়াল করো, আমরা এখন গ সমাধান করব। চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাইয়ের
জন্য দুটি অনুপাত নির্ণয়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, 1 নম্বরে আমরা করব চলতি অনুপাত। চলতি অনুপাতের সূত্র আমরা অলরেডি শিখেছি। চলতি সম্পদ ভাগ হচ্ছে চলতি দায়। ওকে প্রিয় শিক্ষার্থীরা, আমাদের মান রয়েছে, আমরা মান বসিয়ে দিতে পারি। চলতি সম্পদ হচ্ছে আমাদের 1,40,000, 1,40,000। চলতি দায় হচ্ছে 80,000। এবার আমরা কাটাকাটি করতে পারি, 1 2 3 4, 1 2 3 4। খেয়াল করো, এবার রয়েছে 14 আর হইলো 8, তাহলে 7 দুগুণী 14, আর এখানে হচ্ছে 4 দুগুণী 8 আর 7 দুগুণী 14, অর্থাৎ আমরা পেলাম 7/4। এবার হচ্ছে 7/4 পেলাম, এবার 7কে ভাগ করো 4 দিয়ে, 4 একে 4 থাকে 3, দশমিক দিয়ে একটা 0, 4 7 28 থাকে 2, দশমিকের জন্য একটা 0, 4 5 20, অর্থাৎ আমরা পেয়ে গেলাম 1.75। তার মানে আমাদের অ্যান্সার দাঁড়াচ্ছে 1.75:1, অর্থাৎ কাটাকাটি করলে অলওয়েজ 1 থাকবে। তাহলে আমরা কত পেলাম প্রিয় শিক্ষার্থীরা? 1.75:1। তোমরা যদি ক্যালকুলেটর দিয়েও করো তাহলে তোমরা চেক করে নিতে পারো। ওকে প্রিয় শিক্ষার্থীরা, তাহলে আমরা চলতি অনুপাত নির্ণয় করেছি। এবার আমরা আরেকটি অনুপাত, তরল অনুপাত বা তারল্য অনুপাত নির্ণয় করব। আমি মুছে দিচ্ছি। এবার আমরা করব তরল বা তারল্য অনুপাত, তরল অনুপাত। প্রিয় শিক্ষার্থীরা, এই অনুপাতের কিন্তু অনেকগুলো নাম রয়েছে। তরল অনুপাত হচ্ছে তরল সম্পদ ভাগ চলতি দায়। তরল সম্পদ দেয়া নেই, আমরা তরল সম্পদ বের করি। চলতি সম্পদ বিয়োগ সমাপনী মজুত পণ্য বিয়োগ অগ্রিম খরচ। ওকে প্রিয় শিক্ষার্থীরা, চলতি সম্পদ হচ্ছে, চলতি সম্পদ 1,40,000 বিয়োগ সমাপনী মজুত পণ্য হচ্ছে 20,000, আর অগ্রিম খরচ না থাকায় 0। তাহলে এখন যদি আমরা বের করি, 1,40,000 থেকে 20 গেলে অর্থাৎ 1,20,000 হয়ে গেল, আমাদের তরল সম্পদ পেয়ে গেলাম। এবার বসিয়ে দিব আমরা তরল সম্পদ। তরল সম্পদ আমাদের 1,20,000, আর চলতি দায় হচ্ছে দেয়া আছে 80,000। 80,000। ওকে প্রিয় শিক্ষার্থীরা, এটাও আমরা ক্যালকুলেটর ছাড়া করতে পারি। দেখো, 1 2 3 4, 4টা শূন্য, 1 2 3 4 কেটে ফেললাম। এবার 8কে যদি ভাগ করো, 4 দুগুণী 8 2, আর 12কে যদি আমরা ভাগ করি তাহলে 3 4 12, আমরা পেয়ে গেলাম 3/2। এখন যদি আমরা 3কে ভাগ করি, অর্থাৎ 2 দিয়ে যদি 3কে ভাগ করি, দেখো 2 একে 2, এবার 1, দশমিক দিয়ে একটা 0, 10 5 দুগুণী 10 মিলে গেল। আমরা চাইলে এখানে একটা 0 দিয়ে নিতে পারি। অর্থাৎ কত হলো প্রিয় শিক্ষার্থীরা আমাদের অ্যান্সার? আমাদের অ্যান্সার হলো 1.50:1 আমাদের অ্যান্সার হয়ে গেল। তাহলে আমরা অ্যান্সার পেয়ে গেলাম। আমরা চলতি অনুপাত নির্ণয় করলাম এবং তরল অনুপাত নির্ণয় করলাম। এই অনুপাতের মাধ্যমে চলতি দায় পরিশোধ ক্ষমতা যাচাই করা হয়, ক্ষমতা কেমন রয়েছে। অর্থাৎ তরল অনুপাতে তোমার 1 টাকা দায় পরিশোধ করার জন্য আমাদের হাতে রয়েছে 1 টাকা 50 পয়সা, অর্থাৎ 1.5 টাকা, দ্যাটস এনাফ।
দেন এইভাবে প্রিয় শিক্ষার্থীরা যদি প্রত্যেকটি ক্লাস এবং বেসিক ক্লাসগুলো মনোযোগ দিয়ে দেখো, নিজেরা ভালো করে প্র্যাকটিস করো, ইনশাআল্লাহ আমি আশা করতে পারি যে তোমরা এই অধ্যায়ে সিকিউ এবং এমসিকিউ তে ফুল মার্কস ইনশাআল্লাহ পাবে। প্রিয় শিক্ষার্থীরা, তারপরেও এই অধ্যায়ে গুরুত্বপূর্ণ কয়েকটি বোর্ড কোশ্চেন, সৃজনশীল কোশ্চেন আপলোড করার পরে তোমাদের জন্য এমসিকিউ কোশ্চেনও ইনশাআল্লাহ কিছু সলভ করে দিব, যেগুলো বিভিন্ন বোর্ডে বিভিন্ন সময়ে বেশিরভাগ সময় এসছে। ইনশাআল্লাহ প্রিয় শিক্ষার্থীরা, যদি প্র্যাকটিস করো তাহলে এই অধ্যায়ে ফুল মার্কস পেতে তোমাদের আর কোনো বাধা থাকবে না। প্রিয় শিক্ষার্থীরা, যদি তোমরা উপকৃত হয়ে থাকো, আমার অনুরোধ থাকবে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে নিবে, লাইক করবে, কমেন্টস করবে, এবং তোমরা কে কোথায় থেকে দেখেছো, তোমাদের কেমন লেগেছে, বা এরপরে কোন চ্যাপ্টার হলে তোমরা উপকৃত হবে আমাকে জানাবে ইনশাআল্লাহ। প্রিয় শিক্ষার্থীরা, মনে রাখবে তোমাদের লাইক, কমেন্ট, সাবস্ক্রিপশন আমার নেক্সট ভিডিও তৈরির জন্য ইন্সপাইরেশন। ওকে প্রিয় শিক্ষার্থীরা, ইনশাআল্লাহ এরপরে পরবর্তী কোনো ক্লাস নিয়ে আবার তোমাদের সামনে হাজির হব। সেই পর্যন্ত যেন আল্লাহ তাআলা আমাদের সবাইকে ভালো রাখেন। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।